নমস্কার, আমি রিঙ্কু পাত্র, সাইকোলজিস্ট, কনসালটেন্ট সাইকোলজিস্ট হিসেবে আইএলএস হসপিটালে কর্মরত। যদি তোমাদের কারোর কখনো কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, তোমরা সরাসরি আমারকে ফোন করতে পারো অথবা আইএলএসে এসে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। আমার ফোন নাম্বার হচ্ছে 9830603960। আজকে একটা কথা বলার জন্য আমি তো এই ভিডিওটা করা শুরু করলাম। সেটা হচ্ছে যে আমি কিছুদিন ধরে দেখছি যে টিনেজার এবং ইয়াং অ্যাডাল্ট, স্পেশালি ইয়াং অ্যাডাল্ট, এই প্রচণ্ড গরম, দুর্বিষহ গরমের মধ্যে তাদের মানসিক উত্তাপও প্রচণ্ড বেশি দেখতে পাচ্ছি। চারিদিকে ভোটের উত্তাপ আছে, এটাও তো দেখছি, মানে দুর্বিষহ অবস্থা। আমি শুধু তোমাদেরকে একটা অনুরোধ করবো, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে, যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো, তুমি যদি কারোর খুব ভালো বন্ধু হও, কি তোমরা কেউ কারোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হো না কেন, শুধু একটা রিকোয়েস্ট, তোমার দিক থেকে তুমি চেষ্টা করবে অপোজিট কাউকে এমন কোনো কথা না বলতে, এমন কোনো বিষয় তার সঙ্গে তর্কাতর্কি করতে যাতে করে সে উত্তেজিত হয়ে যায় এবং তোমাকে 5টা গালিগালাজ করে, নোংরা কথা বলে। তাহলে কী হচ্ছে জানো তো, তুমি তো কোথাও একটা দেখাতে চাইছো তুমি তাকে খুব ভালোবাসো, তাকে শুধরাতে চাইছো ইত্যাদি, কিন্তু আসলে তুমি সেটা করছো না। আসলে তুমি তার বদনামই করছো, শুধু তার নয় তার পরিবারেরও বদনাম করছো। কেমন করে জানো তো, এবং নিজেরা জানতে তুমি তোমারও বদনাম করছো, তোমারও ক্ষতি করছো। কীরকম জানো তো, সেটা হচ্ছে যে ও যত গালিগালাজ করবে এটার অভ্যাস হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি করবে এটার অভ্যাস হয়ে যাবে। এবং তোমাদের রিলেশনশিপের মধ্যে তাহলে কী থাকছে? তোমরা একসঙ্গে বসো, শান্ত হয়ে কথা বলো, সেটাকে শর্ট আউট করো। যদি শর্ট আউট করতে না পারো তাহলে দুজনের থেকে রিপোর্ট করে যাও, কথা বলো না, ফোন করো না। এই প্রচণ্ড দুর্বিষহ গরম, তাতে সবাই ব্যস্ত, সবার নিজস্ব কাজ নিয়ে, সবার বাড়িতে একদম এসি বা অন্যান্য সমস্ত আরামদায়ক জিনিস দিয়ে ঘেরা থাকে, তা তো নয়। সবার জীবন যে তোমার মতন, হয়তো তোমাদের মতন আমি বলতে চাইছি, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে খুব কমফোর্টের মধ্যে আছে, তা তো নয়। ফলে হচ্ছে যে এই এত কিছুর মধ্যে এবার ছেলে মেয়েদের দিক থেকে যদি এই জিনিসগুলো আসতে থাকে না, পেরেন্টসদের ভীষণ অসুবিধা হয়, ভীষণ কষ্ট হয়। এক তো তোমাদেরকে অনেকটাই স্বাধীনতা এখনকার দিনে ছেলে মেয়েদেরকে, ইয়াং অ্যাডাল্টস যারা বড় হয়ে গেছো, নিজেরা রোজগারপাতি করছো, বিয়ে করবে বলে ভাবছো, তারা ঘুম থেকে উঠে সকালবেলা এমনকি তোমার মধ্যে মাথার মধ্যে আসে যাতে করে তুমি তোমার বয়ফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফোন করে দেখো, ফোন করে সেই কথাগুলো নিয়ে আলোচনা করতে থাকো। কান পাতলে বোঝা যায় সেই কথাগুলো হচ্ছে সেই কোন অন্নপ্রাশনের ভাত কে কবে খেয়েছি সেই নিয়ে যেরকম আমাদের অশান্তি শুরু হয়ে যায়, সে কে কবে কী বলেছে তার ডেট মনে করে এই করেছো কেন, সেই করেছো কেন, এই করেছিস কেন, সেই করেছিস কেন ইত্যাদি আসে। এটা না খুব নির্বিষহ। প্লিজ তোমরা এগুলো করো না, এতে তোমাদের মানসিক স্বাস্থ্যের এমন ক্ষতি হচ্ছে, তোমাদের ব্রেন লেভেল পর্যন্ত এমন ক্ষতি হচ্ছে। তোমরা এই মাসুল কিন্তু আজ থেকে 5 বছর হতে দেবে, এবং এই জেনারেশন আমরা দিচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা সাংঘাতিকভাবে অশান্ত হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কারণ তাদের বাবা মারা নিজেদের মধ্যে ঝগড়া করে। কোথাও আমার মনে হচ্ছে ঝগড়া করার হ্যাবিটটা অনেক ছোটো থেকে তৈরি হয়, এই ফ্রেন্ডশিপ তৈরি করা থেকেই তৈরি হচ্ছে। প্লিজ তোমরা না আমাকে খারাপভাবে নিও না, তাহলে আমার খুব খারাপ লাগবে, কিন্তু বোঝার চেষ্টা করো যে হ্যাঁ, এটা কিন্তু সত্যি প্র্যাকটিস করো। যে আমি এমন কথা বলবো আজকে তো ফোন করে, একটু ফোন করার আগে 5 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করে নেবে এবং ভাববে আমি এমন কথা বলবো যাতে ও খুব শান্তি পায়। আমি মানলাম তোমার কথাগুলোই হতো ঠিক, তুমি একদম রাইট কথা বলছো, কিন্তু এই কথাটা এইভাবে বললে এ নিতে পারে না। অথবা আমি জানলাম যে বলেছে সে এমন উত্তক্ত করেছে, তোমার মুখ দিয়ে 5টা গালাগালি বেরোবেই, কিন্তু কেন? অ্যাঙ্গার ম্যানেজমেন্ট তোমাকে শিখতেই হবে। তোমার মুখ দিয়ে কেন গালাগালি বেরোবে? তাহলে তো অনেক অনেক রকম মানে খারাপ খারাপ তকমা তোমার সাথে লেগে যাবে, এবং লেগে যাওয়া উচিত। সমাজের লোক বলবে, ঠিকই বলবে, সমাজের লোক বললে যে ওই বাড়ির ছেলেটা জানিস তো, বা ওই বাড়ির মেয়েটা জানিস তো, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, বাবা মার এক প্রেজেন্সে এরকম গালিগালাজ করে। আর এই গালিগালাজ করাতে তোমার ভেতরে যে হরমোনাল চেঞ্জেস হয়, তোমার ব্রেইনে যে পরিমাণ মানে কেমিক্যাল সিক্রেশন হয়, তোমার রিলেশনশিপ, তোমার সোশ্যাল যে প্রেস্টিজ যেভাবে নষ্ট হয়, খুব কষ্ট হয় এগুলো দেখলে। প্লিজ এগুলো করো না, এর পরিণতি কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুব ভয়ঙ্কর হয়। তুমি যদি একটা ফ্রেন্ডশিপের মধ্যে যাও, তুমি জানবে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সেও যাবে, তাকে যেতে দিতেই হবে। আর তুমি যদি মনে করো তোমার পছন্দসই ফ্রেন্ডসকেই সে তোমার অ্যাবসেন্সে অ্যাকসেপ্ট করবে, সেটা তো হয় না। প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই বাবা মা আছে। তো নিজের সম্মান বজায় রাখো, তুমি করো না, অন্যরা হয়তো করছে, সত্যি করছে, তুমি করতে দাও, লেট দেম ডু।
কিন্তু তুমি যদি নিজেকে সামলাতে পারো যে না, আমি এমন কোনো কথা বলবো না বা আমি কোনো কিছু করবো না যাতে করে ও বাধ্য হয় আমাকে 5টা বাজে কথা বলতে। আর যদি সত্যি বাধ্য হয় সে বাজে কথা বলে, তখন তার সাথে রিলেশনশিপ রেখো না, দূরত্ব রাখো। উত্ত্যক্ত করা, বিরক্ত করা, ম্যানিপুলেটিভ বিহেভিয়ার, সাংঘাতিক খারাপ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, প্লিজ বি অ্যাসার্টিভ। অনেক বেশি এগিয়ে এসো। আজকের দিনে ছেলে মেয়ে তোমরা শুধুমাত্র রিলেশনশিপই তো তোমার জীবনের একটা 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 দিক, একটা ভীষণ ইম্পর্টেন্ট দিক, কিন্তু একটাই মাত্র দিক নয়, আরও অনেকগুলো দিক আছে। অন্যের ভালোটা হচ্ছে, অন্যের ভালোটাকেও প্রশংসা করি, বন্ধুকে এগিয়ে যেতে দেখলে প্রশংসা করি। ভেবেছিলে এই ছেলেটা জীবনেও কিছু করতে পারবে না, তারপরে দেখলে সে নিজের প্রায় অনেকটা দাঁড়িয়ে গেছে। তাকে সম্মান করুন। তার মা বাবাকে তুমি সম্মান করতে যদি না পারো, যেও না, সে রিলেশনশিপের গভীরে যেও না। কিন্তু মিছিমিছি উত্তেজনা বাড়িয়ে চিৎকার চেঁচামেচি করে একটা বাড়ির পরিবেশ নষ্ট করার জন্য তুমি যে দায়িত্ব নিচ্ছ সেটা নিয়ে না। এটা আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো যে যা পড়াশোনায় মন দাও, কাজে মন দাও, এক্সারসাইজ করো, প্রাণায়াম করো, রিল্যাক্সেশন করো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। শুধুমাত্র আমি আমার সুবিধাটা দেখবো, আমি ম্যানিপুলেট করে আমি আমার মানে ক্ষমতার দৌরাত্ম্য দেখিয়ে আমি সবাইকে দাবিয়ে রাখবো, এই মানসিকতা এত ছোটো থেকে থাকা একদম উচিত নয়। একটা ছেলেরও থাকা উচিত নয়, একটা মেয়েরও নয়। কোথায় হারিয়ে যাচ্ছে সফটনেস দিয়ে? এই সফটনেস দিয়ে তোমরা নিজেরা এই বাংলার ছেলেমেয়েরা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে অনেক অনেক নাম করেছিল। এটা আজকের আমাদের তো ইতিহাস নয়, বহুদিনের পুরনো ইতিহাস। তো বাইরে যতই গরম থাকুক, প্রকৃতির গরম, ভোটের গরম, চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে, যোগ্য অযোগ্য তা নিয়ে তর্ক বিতর্ক, যত গরম অগরম আলোচনা হোক, পারলে শুনো, না ইচ্ছে তো শুনো না, কিন্তু নিজে উত্তেজিত যাতে না হও সেই ট্রেনিংটা নেওয়ার চেষ্টা করি। এটি যদি তোমার মনে হয় আমি তোমাকে কিছু হেল্প করতে পারি, প্লিজ চলে এসো কাউন্সেলিংয়ে। তা আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করতে পারবো। কিন্তু অন্যভাবে রাগারাগি, ভাঙচুর, নিজের সুইসাইডাল অ্যাটেম্প এগুলো করে নিজেকে কষ্ট দিও না, নিজের বাবা মাকে কষ্ট দিও না, তাদেরও সম্মান আছে। বন্ধুর বাবা মারও সম্মান তুমি রেখো, বন্ধুকে বাঁচানোর চেষ্টা করো। আমরা গাছ বাঁচানোর কত কথা বলি, আমরা আরও অনেক কিছু বাঁচানোর কথা বলি, কিন্তু আমরা সম্পর্ক বাঁচানোর দিকে যেন অনেক বেশি নজর দিই। তো আজকে অবধি থাকলো, নমস্কার।